চুল আর দাড়ি ফাঁকা মানে সিগনাল হয়ে গেছে কি আর বেশ দিন নাই, জমিন আর বেশ দিন তুমি থাকতায় নাই। তোমার খবর যাবার ডাক পড়ি যাইব রে, সবর যাইবার সময় গেছে গিয়া। ইব্রাহিম দুইটা সিগনাল, একটা হইল গিয়া তোমারে আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়া, আর 2 নম্বর সিগনাল হইল গিয়া আর বেশি দিন নাই জমিন ছাড়ি দিতায়। তোমার খবরের চিন্তা করো, মৌতর তুমি চিন্তা করো। চুল দাড়ি ফাঁকি আনলে এক সিগনাল। যার কারণে বিশেষ করিয়া আমরা দেশ কোনো সাবরে মুরব্বীরে কইন না এর থেকে আমার কথা না রে বা আমার বাড়ি চলেন না। আজ তা 11 মাস চলে, 11 মাস 20 দিনও চলে, আর ও 10 দিনের লাগে বাড়ি কিছু চলেন না। একবারে বাড়ি একাম, আপনার কোনো ব্যবস্থা নাই, আপনার জন্য কোনো অসুবিধা নাই। নতুবা যাদের ছেলে সন্তান আছেন, পরিবার চালাইবার যুগা মানুষ আছেন, অবসর বাবারে তুমি একটাবার দেখা ফান্তা করার চেষ্টা করো। আমরা কইব ইফতারি বাকি রইছে, আবো ইফতার বাকি রইছে, ফুড়ির বাড়ি যাইতাম। কই না ফুড়ির বাড়ি যাইতাম 20 পূজা বাদে জিলাপি সস্তা হইতো, ওখানে লইয়া বুঝাইছে। আর বিয়ের বাড়িটা কি আগে আই যেত, বিয়ের বাড়িতে কি তো হইতো আগে আই যেত। যদি দেরি হয়ে যাবে ভাইয়া আল্লাহ বিয়াই কি তো হইলে ভাউরিল লাইন না। হ্যাঁ বউরে কইবা কিতা গো তোমার বাপ কিতা বেমার উমান না কিতা কিচ্ছু বুধবাই না। ছেলের বউরে কইবা, পুত্রবধূরি। আপনার দেশে কইন না নি ও ছেলের বউ আমার বউরে বা আমার বউ, এগু বুল এগুলা কইতা না। পুত্রবধূ ছেলের বউ আমার পুত্রবধূ। আমরা দেশ খালি কই বউ, সারার বউ নি, ফুয়ার বউ, বাপর বউ, হরির বউ, সারার বউ নি। ভুল, এটা আমরা দেশ কিছু প্রচলন করে দিছি। পয়সা ভাই আমার বউকে দেখিয়া যাই, ও আল্লাহ তান বউ কি লইবি হইতা আমার পুত্রবধূ আমার ছেলের বউগুতা দেখিয়া যাই, অগু হইল শুদ্ধ। অগু হইতা পয়সা বা বিয়াই আইবা আমার ছেলের বউগুতা দেখিয়া যাইবা। এখন ডাইরেক্ট বউ বইলে সারা বউ নেই। হ্যাঁ এক মানুষে উঠিয়া কইসল, তার বন্ধুরে উঠিয়া কইসল, আরে বা বন্ধু আও বাড়িতে আইসেন বলে, হয় ও আমার বাড়িতে আইসো, আইয়া এটা সারাও তোমার। ও আমার গড় তোমার গড়, আমার বাড়ি তোমার বাড়ি, আমার গাড়ি তোমার গাড়ি, আমার মাও তোমার মা, আমার বউ। আর কয় না আর কয় না, তোমার বউ কইলে বেটাই দেখবার বুঝেছি, ইনু কয় না, ইনু মতলবে বুঝেছি। বন্ধু বন্ধুরি সারা কইলে ইনু এলে দেখি ডাক্তার হয়ে গেল। বন্ধু হবা তো ঘুরা না বলে না, এইবা তো কইতাম না। এখন আমার বউ তোমার বউ কইলে তুমি বাদে দাবি করবে বুঝেছি। এর লাগিয়া সারা এলো ভুল কইতা, আমরা ভুল কই, সারা কই বলে আমার বউ আমার বউ আমার বউ। এখান খোয়া বন্ধ করক, ছেলের বউ কইতা আমার ছেলের বউ দেখা চাইবা, আমার পুত্রবধূ দেখা চাইবা, ওটা শুদ্ধ। এখান ঠিক হালেকে কইতরা না, তান বউ নাই, ফুয়ার বউ এখান ঠিক আছে, কিন্তু এটা আমরা জবানটাকে প্রকাশ করতাম না, ইলা প্রকাশ করতাম না। ভুল শব্দখানে আমরা প্রকাশ করতাম, ভুল শব্দখানে আমরা প্রকাশ করতাম। ছেলের বউ আমার বউ নাই, ওখানে আমি কইতাম ছেলের বউ বলে না। এখন সারা বউ যাই যে ফাঁস বউ হইলে ফাঁসকে বুঝুন থানবো, আমার ফাঁসও বউরে বা ঠিক আছেন বেটাই গম দিতে গিয়া ফাঁসকু তান বুঝুন বউ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তার লাগিয়া এটা জিনিস আমরা কিতা করতাম উঠাইতাম। এখন দেখেন আমরা দেশের মধ্যে ইফতারি লইয়া কোনো জায়গার মধ্যে ঝগড়া হয়, আল্লাহ কেমস্তে দয়া করিয়া ইফতারি লইয়া ঝগড়া খান্তা করবা না। ইফতার করানি সুন্নত। ইফতার যতটুক পারেন রমজানের প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবা, আর রমজানের শেষ দিকে দেখবাই ইফতারি দিবাই, তার সুবিধাজনক সব কিছু থাকে না। জিনিসপত্র আরো দাম বাড়ে, কইবাই জিলাপি সস্তা হয়, ঠিক আছে আমি মানলাম, খালি জিলাপি 100 টাকি 60 টাকা 70 টাকা তাইব, আঙ্গুরের দাম খানো যাইব, আপেলের দাম খানো যাইব, বুঝাইছি না। আরো কিছু নিবাই না এক্সট্রা কিছু নেই না, মনে করলা মেয়ের বাড়ি জিলাপি নিতে, আঙ্গুরও নিতা, থোড়া খাজুরও নিতা,
বাকি আইটেমর খালি দাম খালি বাড়িব আর জিলাপিও খালি সস্ত হইব। ওইটা হইল আড়ুয়ামি বাজার, বুঝতে পারছেন? এটা হইল কিতা আড়ুয়ামি বাজার। আমরা দেশ মানছে বুঝুন না, কইবা না আমরা দেশ কইমু রমজানর লাস্টে দিম বা সস্তা হোক, ভুল। আল্লাহ কেউ আসতে ই সস্তাত কেউ যাইবা না, ইগনার লাস্টে ইগনার বেড় বেড়া থাকে, বুঝাইছুন? কাটনা আড়াইবা ফুলি যাইব আর ইগনার বাড়িতে নিতে নিতে বাদে খালি দুর্বল মানছে খাইতা না আরামে আর বকিবা, কইবা শেষ বাজার ওখানে লইয়াইছুন বেকপা ওখানে। খেয়াল করছেন নি? বা এর লাগি ইফতারিগুলা আদায় করার চেষ্টা করেন, যতটুক পারেন আগে দেওয়ার। যেহেতু এটা আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া ভাই মুসলমান, আর এটা নবীর সুন্নত। তবে আগের 10 দিনের মধ্যে এতেকাফ ফরকা বাড়িয়ে করে মা বোন হলে এতেকাফ করতে পারবা। কোনো মহিলা যদি জীবনে যদি মানন যদি আয় আল্লাহ আমার এই বৎসর বেমার খান্তা শিবা দেও, আয় আল্লাহ আমার বাচ্চার বেমার খান্তা শিবা দেও, আয় আল্লাহ আমার এতেকাফ করিয়ার অমুক মকসুদের আল্লাহ। যুবক কোনো ভাইয়া যদি ইরাদা করেন, আয় আল্লাহ আল্লাহ আমার একটা বালা সাইটর খাম মিলাইয়া দেও, আল্লাহ আমার এখন গাড়ি লইতাম ব্যবস্থা করিয়া দেও। এইভাবে কোনো নেক ইরাদা লইয়া যদি আমার কোনো ভাইয়া যদি মান্নত যদি করেন, তাহলে তান লাগি ওয়াজিব হয়ে যায় একবারের নিচে হইল গিয়া 3 দিন তাই মানে এতেকাফ করতাম। ইলা যদি মানন নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর হইল গিয়া 3 দিন। আর যদি ফারেন তাহলে 10 দিন করা হইল গিয়া বালাপ। এর লাগে যদি কোনো কেউ মান্নত করেন, আয় আল্লাহ আমি এবার 10 দিন ইতেকাফ করবো, আমারও মুসিবত খান থেকে উদ্ধার করো, আল্লাহ আমারও নেক ইরাদা খানতা আপনি আমার পুরা করিয়া দেও, 10 দিন করো। আর যদি ইলা মানিয়া থাকো মান্নত করো, নজর করো, তাহলে তোমার লাগি ওয়াজিব হয়ে গেছে। একবারে নিচেও তুমি 3 দিন আদায় করতে লাগবো, নতুবা গুনাহগার হইবাই। নতুবা কিতা করবাই? গুনাহগার হইবাই। এতেকাফ সম্পর্কে ফতোয়া আলমগীরির মধ্যে একটা দলিল আনছেন, বা ফতহুল কদিরের মধ্যে আনছেন, ইয়ানকাসিমু ইলাল ওয়াজিব ওয়া হুয়াল মনজুরু তানজিজু আও তালিকান ওয়া ইলা সুন্নতি মুআক্কাদা। এতেকাফ 3 প্রকারের মাত আনছেন। ওয়া হুয়া ফিল আশরিল আখির মিন রমাদানিন ওয়া ইলা মুস্তাহাব্বু ওয়া হুয়া মা সিওয়াহু মা হাকাযা ফি ফাতহিল কদির। এতেকাফ হইল গে 3 প্রকার। এক প্রকার হইল গে সুন্নতে মুআক্কাদা, আর এক প্রকার হইল গে ওয়াজিব, আর এক প্রকার হইয়া থাকছে গিয়া বলে কি বলে মুস্তাহাব, আর এক প্রকার মুস্তাহাব সওয়াবের উদ্দেশ্যে। মুস্তাহাবের জন্য আল্লাহর বান্দান যার জন্য ফতোয়া আলমগীরির মধ্যে সেই ইবারত খানাঞ্চন, এর জন্য এতেকাফের মধ্যে কি করণীয়, এতেকাফের মধ্যে ঢুকতে হইলে কিলা ঢুকি দাম। দেখো মারাকিল ফালা নুরুল ইজার সরা ওখানোর ইবারতর মধ্যে আনছেন, এতেকাফের মধ্যে গিয়া ঢুকতে সময় কিলা ঢুকি দেয়। মুস্তাহাব আপনি এতেকাফ করডায়, এতেকাফ ঢুকতে সময় তার নিয়ত আছে বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। যদি সুন্নত যদি ইতিকাফ করো তাহলে ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ ওয়া নাওয়াইতু মুস্তাহাব্বুল ইতিকাফ ওয়া নাওয়াইতু ওয়াজিবুল ইতিকাফ। আর যদি ওইটা বদলাই না, ওলাও যদি কোন ওই যাইব বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। খেয়াল করছেন নি? এতেকাফ করো রে বাবা, জোয়ান সারা ভাললে করো, আর না 3 দিন করো। কোনো নিয়ত থাকলে নিয়ত লইয়া ওয়াজিব 3 দিন করো। আমি কয়েকবার করছি পারি না, ইবরা মনে মনে আছে দেখি দারুণা শেষ হোক লাস্টে 3 দিন 3 রাত, এর নিচে এতেকাফ নাই। যদি কোন বলে এগুই লুকিয়ে নফলি এগু আছে ডেইলি আপনি রাত মাগরিব বাদে আমাইবার ফজর আগে আইবা, বুঝেছেন? সূর্য উঠি আল্লাহ সূর্য পড়বার লাগে লাগে ঢুকবা, তে
এতেকাফর নিয়তে আমাইলে মসজিদে আমাই সব পইবা, তবে ই 3 প্রকারের মধ্যে নাই 3 দিন 3 রাইতর নিচে আর এতেকাফ নাই, বুঝাইছুন নিবা। আনালে খেয়ে কইবা লাস্টর দিন করিলে একদিন রইছে আল্লাহর হলা জারিলি আঙ্গাজ করলি বুঝা নিচে হইল গিয়া 3 দিন 3 রাত। ও আগামী 26 তারিখ দিনগত রাত সবে কদরের রাত গিয়ে ঢুকি যাক, যদি পারেন না তাহলে সবে কদরের দিন আসর পরে ঢুকলে পারবা, সময় আছে। কারণ 27 গেলে গিয়া 27 পাইলা 28 পাইলা 28 রাত পাইলা 28 29 30 3 রাত পাইলা 3 দিন পাইলিলা। এখন যদি 30 পুরে না গতিকে 26 তারিখ দিনগত রাত গিয়া ঢুকি যাক, যেসা সময় ঢুকক, এসা মাগরিব বাদে ঢুকক, এসা বাদে ঢুকক, মোটামুটি রাত পাইলা ইটা পাওয়ার পরে 27 পাইলা 28 পাইলা 29 পাইলা 29 হইলে ঠিক হয়েছে, আর 30 হইলে 60 দিন হয়ে গেল গিয়া। মা বোন হলে এতেকাফ যদি পারো হরক্কা চেষ্টা করক্কা। যদি মা বন্ধার যদি বেমারে দেখা দে না, যদি বুঝুন মাসর প্রথম দিকে বেমারে দেখা দিলাইছে, শেষের দিকে আর আমার বেমারে দেখা দিত না, এ স্বামীর ইজাজত লক্কা। মা বোন হলে যদি পারো এতেকাফ করক্কা, স্বামীও খুশি মনে ইজাজত দিতাম। মা বোন হলেও ইজাজত লইয়া করতাম। স্বামীরও ইজাজত লাগবে না বলে জিও জিও ঘরের বিবিরে কিছু খোয়া লাগবে বলে এতেকাফ যাই আর গিয়া আমার খানিউনিওটা দিবাই নি। আর আনা কয়ে যদি বন্ধতে গিয়ে ফাতারে আমাই যাও, ঘরের বিবিয়ে কইবা ওই দেখো আল্লাহ আমরা বাড়ি নেখার আন্দু বা উঠা হওয়া দিয়ে আমাই গেছো, আমার হইয়াও গেছো দা বুঝবাইছেন। আন্দু গুড়ো আন্দু গিয়ে আমাই গেছেন এতেকাফ বালা কাপড় চুপড় লইয়া গেছেন না, হবা গেছলা ফতে দিবা খানিত আখটা শুনছেন আজ 20 তারিখ হবা দিয়ে আমাই গেছো, খোয়া কই নাই খইয়া বলি যাইতাই ঘরের বিবিরে কইতাই আমারে তোরা গরম পানি আর খানি তোরা ব্যবস্থা করে দিও। আমি তো আমার সোয়াবল লাগি ঢুকিয়ার আমি হামসায়ার কোনো জিম্মা লইছি না, আমি আমার হানি খাইতাম, হানিও নি দিবাই নি বলে না এবার হইতো নাই, বাড়ি পালাইয়া যাইও না, একলা ডর করেন তেয়ার নাই শেষ হওয়ার শেষ বুঝাইছি। হ্যাঁ বাড়ি পালাইয়া যাইও না, আমি এবার দিতাম পারবো কি না, হরুতাই যাইব কি না খানি লিয়া, এটা আর এক বিজাল আমি বছর বাদ দেও ওইখানো মানতাই বলে না রে বাতে বাড়িত বেজাল আছে খানি ভাইমনি কি না বুঝাইছি। ও বিবির কথাও মানতাই, বিবির কথাও মানা লাগে। ভাই মুসলমান এতেকাফ ঢুকার পরে কিতা আমল করতাই, এতেকাফ ঢুকার লগে লাগে আমলটা করতে 1 নম্বর ইয়া তাকসিগে সবটা কি বেশি বালা কোরআন তিলাওয়াত। কিতা মাত শোনা জানি কোরআন তিলাওয়াত করা সবটা কি বালা। যদি কেউ তিলাওয়াত বিলকুল জানেন না, সূরাগুলা তিলাওয়াত জানেন তিলাওয়াত করতাম। 2 নম্বর হইল গিয়ে হদিস পড়িতা, হদিস শরীফ পড়া জানলে হদিস পড়িতা, এক টাইমে হদিস শুনতাম। আমার নবীর হদিস শরীফ পড়লে দিল নরম হইব, বালা বালা নসিহত গুলা ভাইবা। বেশ করিয়া দুরুদ শরীফ পড়িতা রাসূলুল্লাহর উপরে, ইলমে দিন সম্পর্কে কিছু চর্চা করতাম বুঝাইছো নিমা। আসরের বাদে বইয়া দিন ইসলাম সম্পর্কে তোরা মাসলা মাসাইল কইতে, এতে বোঝা যায় কিছু আলিমহল ঢুকা বলা না, আলিমহল ঢুকা। এতেকাফ 3 জনের মাঝে একজন আলিম হইলে বালা, একজন মিয়াসা বইলে বালা, ইলা যদি সুবর্ণ সুযোগ বলে না হইলে এতেকাফ একগুড়ে খড্ডা, এতেকাফ একগুড়ে খড্ডা হয়তো জানা অজানা অনেক জিনিস আছে, যার জন্য বিশেষ করিয়া দেওয়ান। ওরে আল্লাহর বান্দাগান এই যে এতেকাফ অবস্থা কি করা, নসিহত করা, ইলমে দিন সম্পর্কে কি করা, নসিহত করা, এইভাবে আমলের মধ্যে সবসময় মশগুল থাকতা। বিশেষ করিয়া যদি আল্লাহর কোনো বান্দা বান্দি থাকলে এই ধরনের আমল করুন, আর বেশি করিয়া যদি দোয়া করেন, এতেকাফ ফরক্কা নেক নেকিরা দ্বারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করবা। এর লাগি মহল্লার পক্ষ থাকি এতেকাফ যেটা এটা সুন্নতে মুআক্কাদা, আর যদি মান্নত করন ওয়াজিব, আর সওয়াবের উদ্দেশ্য যদি করন মুস্তাহাবি হালতে আপনি করক্কা। নফলি হিসাবেও আছে এতেকাফ যদি পালন করিয়া যায়। ওরে আল্লাহর বান্দাগান এতেকাফ করতে গিয়া মসজিদের ভিতরে তার লাগে খাওয়া জায়েজ আছে, তবে ধূমপান নিষিদ্ধ আছে না?
ধূমপান নিষিদ্ধ। এখন খাওয়া যাইতেছে কইতে সময় বিড়িও খাইতা না, এগু তো খাইবার হইলে এগু কিতা নেশাযুক্ত জিনিস, এগু মসজিদের ভিতরে খাইতা না। ইলা যদি কেন বলে খাওয়া তো যাই যাচ্ছে তে মদও খাইলাই, এক মদুড়ি গিয়া মসজিদে ঢুকছে এতে খাব হামসার সারা মানুষে কইলা রে মদ খাওয়ার অভ্যাসটা ছাড়াইলাই, এতে কাপড় ঢুকাইলাই মদ ছাড়াই দিব 10 দিনের ভিতরে। হয়তো মোটামুটি 4 গেছে, যার তো পারছে না। তার যেন মধুরি আর একজন লগর বন্ধু আসলো, ঘুরে কইছে আমার চূড়া খফ সিরা বানিয়া দিস। হইতে হিগে তো বুঝছি, এগুলো ডাক দিয়ে কইছে ওই আমার খফ সিরা বানিয়া দিস। হিগে তো বুধ পাইছে না, হিগে খফ সিরাপর বোতল মদ হারাইয়া দিলাইছে, আনিয়া দেয়া কইছে অন তোমার খফ সিরাপ। আর ইগে কি করছে বলে যার তো পারছে না, ইফতারের পরে মসজিদের পিছে গিয়া খাইলাইছে। খাওয়ার পরে লগরেরা বুধ পাইছন খালি গন্ধ গন্ধ করের কইলারে ইগে কোন সুযোগে খাইলাইছে রে, কি গিয়া নিয়া দিল। পরে বুধ পাইলা হৌজেন যে গিয়ে কফ সিরাপ দিয়া গেছে, ইগু এক মদুড়ি তার লগর ইগে কফ সিরাপর বোতল মদ আনিয়া ঢুকাইয়া দিয়া গেছে গিয়া। ভূত বাইত্রানি হনক গিয়াও খেসের কি জাত নেশাকু, হনক গিয়াও মদগার ভূত ভাইত্রাইন। আল্লাহ হেফাজত করক, আল্লাহ হেফাজত করক। এর লাগি মধুরি অকল আসেন আমরার দেশ, ইয়া আল্লাহ এরা দেখতে ডর লাগে। ছেড়া মরি গেছে, বুড়া হয়ে গেছন, ও মরি যাইবা 20 দিন নাই, ও যাইবা গিয়া বাঁচিতে আল্লাহ 60 40ও যাইবা গিয়া, 40-45 তোর হাম যাইব কি বুঝাইছে। এখন করে হাড্ডি আর চামড়া এক্সরে করা লাগে না, করা লাগতো রে। ও হাল্লত বুকুর হাড্ডি বাড়াইস মধুরি অকল হইয়া দেখিও ভাই দিয়া সড়কাতে যাওয়া নাই দেখছো না আয়া। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান এতেকাফ সম্পর্কে আমি যে আলোচনা বিশেষ করে আপনাদের সম্মুখে আমি করলাম, আল্লাহকে ওয়াস্তে দয়া করি আমরা সারায় এতেকাফ করি। আর এতেকাফ মা বোনগুলোর সুযোগও দেখুয়া মহল্লার সারা মানুষে এতেকাফ কর্তা যদি ভারণ খরকা যদি ভারণ না পরে আল্লাহর বান্দেগান এতেকাফ করার জন্য সারা চেষ্টা করুন। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিবের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা তার নিজে বর্ণনা করছেন قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রমজান শরীফের মধ্যে যারা কিয়াম করলো, এই কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়িল, এরার 1 বছরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিলেন। হো সুবহানাল্লাহ। রমজান শরীফ যারা কিতা করলো, কিয়াম করলো, কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়লো, এরার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। 1 বছরের। এখন আমরা দেশ ওখানে 8 রাকাত কই না নি, 8 রাকাত কইতে বেজান আছে মাত চূড়া কয়। আমরা দেশ কিছু বেমার আইছে, মোবাইল কিছু শোনা যায় 1 গুড়ে 8 রাকাত 11 রাকাত তারাবির নামাজ কয়। ও বাইরে নতুন এক জমাত বাইর হইছে, খেয়াল করিয়া ওরি তার ওয়াজ শোনা যাইও না। এরা হইলা হয়তো আহলে হাদিস কিংবা তো লা মজহবি হইতা পারে।
ও ভাই জানিয়া রাখো আল্লাহকে ওয়াস্তে এরা সম্পর্কে খেয়াল করবা। আল্লাহ রসুলের হাদিস দেখো, নান সাইব ইবনে ইয়াজিদিন সাইব ইবনে ইয়াজিদিন সাইদ ইবনে ইয়াজিদ قال كنا نقوم في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه ب20 ركعة والوتر। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর আল ফারুকের জামানায় 20 রাকাত তারাবির নামাজ কি করা হয়েছে, পড়া হয়েছে। হযরতে সাইব ইবনে ইয়াজিদ তান বর্ণনা করছেন ওমরের জামানায় কত রাকাত, 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়েছে এক রাওয়ায়াত। এই হাদিসটা লাগে বাইহাকি শরীফের হাদিস, 299 পৃষ্ঠা। ও পৃষ্ঠার মধ্যে আল্লাহর বান্দাগান আপনারা ভাইবা, যার কারণে বিশেষ করিয়া অন্য হাদিসের মধ্যে ইয়াজিদ ইবনে রুমানা قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة। حضرت عن يزيد بن رومان خدرام রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে উমরের জামানাত এইভাবে নমাজও খাড়া হইছেন। উমরের জামানাত নমাজও খাড়া হইয়া 7 রাকাত নমাজ পড়ছেন। বলে 20 রাকাতান 20 রাকাত তারাবির নমাজ পড়া হইছে। 20 রাকাত নমাজ পড়াইছে। 20 রাকাত নমাজ সম্পর্কে সাহাবায়ে কেরাম ওগুলোর ইজমা মত কিতাব মুলকুল উলামা আল্লামা আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদ সানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান নিজে বর্ণনা করছেন। কইছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম جميع أصحاب رسول الله صلى الله عليه وسلم في شهر رمضان على أبي بن كعب فصلى بهم في كل ليلة 20 ركعة ولم ينكر عليه أحد فيكون إجماعا منهم على ذلك। حضرت عمر الفاروق رضي الله تعالى عنه التقيب আই জবদি 20 রাকাত তারাবির নামাজ জারি হয়েছে। উমর আল ফারুক তাকে জারি হয়েছে। উমর আল ফারুকে জমাতের সহিত তারাবির নামাজ আরম্ভ করছেন। চলিতে আছে আই জবদি চলিয়ার। কিন্তু উমরের যে কওল যেটা সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে সাহাবার যে ইজমা যেটা এটা আমরা সবে আমরা মানিয়া নি, এটা যদি কেউ ইনকার করেন তাহলে আল্লাহর বান্দাগান সেই মানুষ কি হইব বলে গুনাহগার হইব। কারণ সাহাবায়ে কেরাম ওগুলোর অনুসরণ করার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিছেন। এর লাগি তারাবির নামাজ 20 রাকাত পড়ই যায় সুন্নতে মুআক্কাদা। আল্লাহকে ওয়াস্তে নামাজ কম পড়ার যায় না, নামাজ কম পড়ার যায় না। যাইয়া আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ, আমি ইতিকাফ সম্পর্কে যে আলোচনা করলাম, এই ইতিকাফ সম্পর্কে যে আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বউখে উঠিও না, সদকা লইলাই আমার